বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের পদত্যাগ। 3 মেয়াদে তিনি সভাপতির পদটি দখল করে রেখেছেন। শেখ হাসিনার পতনের পর প্রতিদিনই বিসিবির সামনে পাপনের পদত্যাগের দাবি জানিয়ে হাজির হচ্ছে অসংখ্য মানুষ। 2012 সালে আহম মোস্তফা কামাল সভাপতি পদ ছেড়ে দিলে সরকারের মনোনয়নে সভাপতি হন পাপন। পরের বছর তিনি নির্বাচিত সভাপতি হন। 2013 সালের পর 2017 ও 21 সালে টানা 3 বার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। পরের 2টি নির্বাচনেও তার বিপক্ষে কেউ নির্বাচনে দাঁড়াননি। 3 বার সভাপতি নির্বাচিত হওয়া পাপনের পদত্যাগের দাবিতে জনতা যখন মুখর, তখন এমন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে গত বুধবার নিজেদের মধ্যে বৈঠক করেছেন বিসিবির কয়েকজন পরিচালক। দেশীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সেখানে একজন পরিচালক অন্যদের জানিয়েছেন তার সঙ্গে ফোনে কথা হয়েছে নাজমুল হাসান পাপনের। বর্তমান প্রশাসনকে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে সাহায্য করতে রাজি হয়েছেন তিনি। জানা গেছে সেক্ষেত্রে তাকে পদত্যাগ করতে হলে বিসিবির সভাপতি সেটাও করতে রাজি আছেন। বিসিবির এক পরিচালক দেশীয় এক গণমাধ্যমকে জানিয়েছেন সভার কোরাম পূর্ণ করতে অন্তত 9 জন পরিচালকের উপস্থিতি প্রয়োজন। বর্তমান সময়েও যা সম্ভব। আর কোনো পরিচালক যদি পরপর 3 বোর্ড সভায় উপস্থিত না থাকেন তবে তার পদ বাতিল হয়ে যায়। তাই নিজে থেকে পদত্যাগ না করে যদি কার্যক্রমে অনুপস্থিত থাকেন পাপন, তাহলে অন্তত 6 মাসের জন্য বাংলাদেশ ক্রিকেটের পরিচালক ও সভাপতি পদে বহাল থাকবেন পাপন। নাজমুল হাসান যদি দেশের বাইরেই থাকেন এই মুহূর্তে, সেক্ষেত্রে দেশের বাইরে থেকেও ইমেইলে পদত্যাগপত্র পাঠাতে পারবেন। তবে সেটি কার্যকর হবে বোর্ড সভার মাধ্যমে। তিনি পদত্যাগপত্র পাঠালে এ সভা ডাকা হবে। বোর্ড সভাও আবার ডাকতে হবে তাকেই। পরিচালকদের মধ্য থেকে তখন একজনকে সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু সরকার চাইলেই বোর্ড ভেঙে দিতে পারবেন না বা সব পরিচালক একযোগে পদত্যাগও করতে পারবেন না। সেক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে এই অভিযোগে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হবে। আইসিসির বাধ্যবাধকতা অনুযায়ী কোনো বোর্ডে পরিবর্তন আনতে হবে সেই বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী। তখন নতুন সভাপতির সঙ্গে গোটা 10 বোর্ড পরিচালককে রেখে অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করা হতে পারে, যারা 1 বছরের মধ্যে নির্বাচন দেবে। আর বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের বিভিন্ন ক্লাবের কাউন্সিলর হিসেবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন পেয়ে এবং সাবেক খেলোয়াড় সার্ভিসেস বিশ্ববিদ্যালয় কোটা থেকে পরিচালক পদে নির্বাচন করতে পারে। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি 2 জন পরিচালকের মনোনয়ন দেয়। এই কোটা থেকে এখনকার বোর্ডে আছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও মোহাম্মদ জালাল ইউনুস। নির্বাচিত বোর্ড পরিচালকদের ভোটে পরে নির্বাচন করা হয় বোর্ড সভাপতি। ডেস্ক রিপোর্ট, টিম স্পোর্টস।